জেলায় জেলায় আওয়ামী লীগের বিরোধ কোন্দল রূপ নিচ্ছে সন্ত্রাস আর সহিংসতায়। বেসরকারি সংস্থার হিসাব বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে এসব ঘটনায় মৃত্যু হয়েছে দলের ২৮ জনের। এর মধ্যে সংসদ সদস্য থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাও রয়েছেন। বেশিরভাগ ঘটনায় সবশেষ সাধারণ ও উপজেলা নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই। দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, বিষয়গুলো আমলে নিয়ে কাজ করছে ৮টি সাংগঠনিক টিম। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম ভারতের কলকাতায় খুন হওয়ার পর গ্রেপ্তার হন জেলা কমিটির সাধারণ সম্পাদক। হত্যার পেছনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব বা বিরোধও খতিয়ে দেখা হচ্ছে তদন্তে। গেল ২৬শে জুন রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর পর মুখোমুখি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহীর সিটি মেয়র। ২৭শে জুন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম খুন হন। এছাড়াও গত ১ মাসে রাজবাড়ীর পাংশা, মুন্সিগঞ্জের গজারিয়া, ঝিনাইদহের শৈলকুপা সহ দেশের অন্তত ২২টি জেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০০-র বেশি ব্যক্তি আহত হন। দলের মধ্যে একটা গ্রুপ আছে যারা আমার এই জনপ্রিয়তাকে ঈর্ষা করে এবং এরা যখন নিজেরা না পারে তখন জামাত বিএনপিকে সঙ্গে নিয়ে, প্রশাসনকে সঙ্গে নিয়ে বারবার আমার লোকগুলো হত্যা করেছে, হত্যা করার চেষ্টাও করছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তীতে উপজেলা এবং এমনকি সংসদ নির্বাচনেও এই গোষ্ঠীগত এবং সামাজিক দ্বন্দ্ব ফ্যাসাদের প্রভাবে মূলত লোকজনের উপরে হামলা, পিটিয়ে পঙ্গু করে দেওয়া, এগুলো শুল্কপাতে ঘটছে। বংশগত যাই এটা পরবর্তীতে দলে এক একজন এক এক দল করি, ওই দলের মধ্যে নিয়ে চাপায় দেয় আওয়ামী লীগ দ্বন্দ্ব। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখা যায় ওই আওয়ামী লীগের দুজন নেতা বিএনপির কিছু লোক দুই গ্রুপে নিয়ে তাদের নিজের অবস্থান রক্ষা করার জন্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলছে, চলতি বছরের প্রথম ৫ মাসে দেশে রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে ৩৯৩টি। এসবের মধ্যে ২০১টি ঘটনায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে। এসব সংঘাতের ঘটনায় নিহত হয়েছেন ৩৩ জন, যাদের মধ্যে এমপি আনোয়ারুল আজিম সহ ২৮ জনই আওয়ামী লীগের। যেখানে যেখানে সংঘাত হয়েছে, যেখানে অনিয়ম হয়েছে, সে বিষয়গুলোকে আমরা আভ্যন্তরীণ প্রক্রিয়ার ভিতর দিয়ে এগুলোর প্রতি আমরা নজর রাখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা যথাসময়ে করা হবে। এ ব্যাপারে কোনো ধরনের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের আদর্শ নয়, এসব ঘটনার পেছনে রয়েছে পাওয়া না পাওয়ার হিসাব। কলহ, ঝগড়া, মারামারি এবং এক পর্যায়ে খুনোখুনির পর্যায়ে চলে যাচ্ছে। এটা হয়তো বন্ধ হবে যদি সবাই আদর্শের ভিত্তিতে রাজনীতিতে একসাথে সম্পৃক্ত থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঠামোগত পরিবর্তনের পরামর্শ দেন এই বিশ্লেষক। কিন্তু আসলে স্ট্রাকচারের মধ্যে আমাদের পরিবর্তন করতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।